জাতীয় সংসদে নতুন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে কি সিদ্ধান্ত হলো, তা কতটা ভালো বা মন্দ হলো, সেই বিতর্কে না গিয়ে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। বিষয়টি হলো জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্থাপিত একটি আরবি ক্যালিওগ্রাফি। গণমাধ্যমের খবর অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের আসনের পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিত একটি আরবি ক্যালিওগ্রাফি স্থাপন করা হয়েছে। জানা গেছে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশে এই ক্যালিওগ্রাফিটি স্থাপন করা হয়। এর আগে একই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। সে স্থানে এখন এই ধর্মীয় ক্যালিওগ্রাফি স্থাপন করাকে ঘিরে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে অনেকেই বিষয়টির অন্তর্নিহিত অর্থ বা প্রেক্ষাপট বোঝার চেষ্টা করছেন। মূল প্রশ্নটি হলো, রাষ্ট্রের চরিত্র এবং শাসন প্রণালী কেমন হলে মানুষের শান্তি এবং কল্যাণের মধ্যে বসবাস করতে পারে। সভ্যতার আদিকাল থেকেই চিন্তাবিদরা এই প্রশ্নের উত্তর খুঁজে আসছেন। সেই চিন্তা থেকেই রাষ্ট্র ব্যবস্থার ধারণা গড়ে ওঠে এবং একটি নির্দিষ্ট ভূখণ্ড এবং জনগোষ্ঠী আইনের কাঠামোর মধ্যে সংগঠিত হয়ে রাষ্ট্রে পরিণত হয়। রাষ্ট্র মূলত একটি সুশৃঙ্খল আইন এবং নীতিমালার মাধ্যমে পরিচালিত হয়। এটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ব্যক্তি এবং মানুষের পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক জীবনে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানের কাঠামো তৈরি করে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী পবিত্র কুরআন মানুষের মধ্যে সামাজিক সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানায়। এটি ভোগবাদ, সঞ্চয়কেন্দ্রিক মানসিকতা, বর্ণ এবং শ্রেণীভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষের মধ্যে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের বার্তা দেয়। বাংলাদেশের সংবিধানের ২-এর ক অনুচ্ছেদ অনুযায়ী ইসলাম রাষ্ট্রধর্ম। ফলে রাষ্ট্রীয় পরিসরে ইসলামের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শনের অনেকের কাছে একটা স্বাভাবিক বিষয় হিসেবেই বিবেচিত হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন এবং মুসলিম বিশ্বের সঙ্গে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেন। তার সময় সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয় এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। একই সঙ্গে সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে মুসলিম দেশগুলোর সঙ্গে ভ্রাতৃপূর্ণ সম্পর্ক রাখার বিষয়টি গুরুত্ব পায়। যদিও বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসি সদস্যপদ লাভ করে, তবে জিয়াউর রহমানের আমলে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার হওয়ার ফলে জনশক্তি রপ্তানি এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হয়। এই প্রেক্ষাপটে অনেকের মতে বর্তমান সময়ে তারেক রহমানের উদ্যোগকে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক বা আদর্শিক অবস্থানের ধারাবাহিকতা হিসেবেই দেখা যেতে পারে। এটি হঠাৎ কোনো পক্ষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নেয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং দলের ঐতিহাসিক অবস্থানের প্রতিফলন। এমনকি অতীতে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর প্রথম দিনের অফিসের এই ছবি কি দেখলেন? এখানে কিন্তু আল্লাহর প্রতি সমর্পণ করা হয়েছে। এমন রাজনৈতিক মুহূর্তেও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নজির দেখা গেছে। দেশের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকেও বিবেচনায় নেওয়া প্রয়োজন বোধ করি। বিএনপি এটা তাদের অবস্থান হিসেবে ধরে নিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।